কোনো অসুবিধা নেই। বদলি হজের নিয়ম ও বিধান জানতে চাই। বদলি হজের নিয়ম হলো, যে ব্যক্তি শারীরিকভাবে হজ করতে অপারগ, মক্কায় গিয়ে হজ করার সামর্থ্য একেবারেই নেই, কিন্তু আর্থিকভাবে সামর্থ্যবান, মৃত্যুর আগ পর্যন্ত আর সামর্থ্য তার হওয়ার কোনো আলামতও নয় বা সুযোগও নেই, সম্ভাবনাও নাই, তাহলে সেক্ষেত্রে তার জন্য কাউকে বদলি হজ করানো, কাউকে দিয়ে এটা তার জন্য আবশ্যক। কেউ যদি জীবদ্দশায় ওসিয়ত করে যান যে আমি জীবদ্দশায় হজ করতে না পারলে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে হজ করানোর ব্যবস্থা করবে, তাহলে তার বদলি হজ করানো, তার টাকা দিয়ে, তার সম্পদ দিয়ে এটা আবশ্যক। আর এছাড়া কেউ তার মৃত বাবা মা বা যে কোনো ব্যক্তির তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করতে পারে, বিশেষ করে যিনি হজে যেতে সামর্থ্যবান নন তার তরফ থেকে, সেটা মৃত ব্যক্তি হতে পারেন, তার তরফ থেকে কেউ যদি নিজস্ব উদ্যোগে নিজের টাকায় হজের ব্যবস্থা করেন, তাহলে সেটা নফল হজ হিসাবে হবে এবং সেটা বদলি হজ করা যাবে। একজন মানুষ সুস্থ সবল, তিনি সামর্থ্যবান, তিনি যদি কাউকে দিয়ে বদলি হজ করান, তাহলে সেক্ষেত্রে তার যে ফরজ হজ সেটা আদায় হবে না, তার ফরজ হজ তাকে আদায় করতে হবে। অপারগ হলে সম্পূর্ণরূপে, তখন তার পক্ষ থেকে বদলি হজ করলে সেটা তার হজ আদায় হবে। আর যিনি বদলি হজ করবেন তার নিজের হজ আগে করবেন, তারপর তিনি বদলি হজ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, তিনি একজনের বদলি হজ করছেন, তার ভাই শুভরুমার তরফ থেকে হজ করছেন, এরকম নিয়াত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তুমি নিজের হজ করেছো কিনা? লোকটি বললেন না। তখন বললেন, তুমি আগে নিজের হজ করো, তারপরে তোমার ভাই শুভরুমার তরফ থেকে হজ করবে। এই জন্য যিনি বদলি হজ করবেন তিনি তার নিজের হজটা আগে করে তারপরে অন্য কারো বদলি হজ করবেন। আর বদলি হজের নিয়ম সাধারণ হজের মতোই, শুধুমাত্র যখন এহরাম নিয়ত করবেন তখন লাব্বাইকা আন অমুক, এভাবে বলবেন, অমুকের পুত্র অমুকের তরফ থেকে আল্লাহ লাব্বাইক, এরকম বলবেন এবং মনে মনে তার তরফ থেকে যে এহরাম পাচ্ছেন এটুকু নিয়ত করবেন শুরুতে। এরপরে বাকি কাজগুলো সব সাধারণভাবেই করবেন, দোয়া নিজের জন্য এবং ওই ব্যক্তির জন্য এবং অন্যদের জন্য করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, মৃত মানুষের বদলি হজের কোরবানি দেওয়া লাগবে কিনা? মৃত মানুষের জন্য যদি হজ করেন, সেক্ষেত্রে সাধারণ হজের মতোই এফরাদ হলে আপনার সেক্ষেত্রে কোরবানি লাগবে না। আর তামাত্তু কিংবা কেরান হজ যদি করেন, তাহলে সেক্ষেত্রে যথা নিয়মে আপনাকে কোরবানি করতে হবে। কোন কোন শ্রেণীর মানুষের তরফ থেকে বদলি হজ করা যায়? এর উত্তর হলো, হজ ফরজ হওয়ার পর কেউ সুযোগ পেয়েও হজ করেননি, মারা গেছেন, এই ব্যক্তির তরফ থেকে তার ওয়ারিসরা উদ্যোগ নিয়ে হজ করতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে দায়মুক্ত করবেন মৃত ব্যক্তিকে। আর হজ ফরজ হওয়ার পর কেউ নিরাপত্তার কারণে হজ যেতে পারছেন না, এমন কোনো পরিস্থিতি আছেন যে হজে তার যাওয়ার কোনো সুযোগ নেই, নিরাপত্তাহীনতা ভুগছেন, এরকম বিশেষ কোনো কেস যদি কারোর তৈরি হয়, তাহলে তার তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করা যাবে। আর যদি কেউ এমন কোনো রোগে